সোশ্যাল এডুকেশন অ্যান্ড ইকোনমিকের তথ্য মতে বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লাখ শিশু রয়েছে যাদেরকে পথশিশু বলা হচ্ছে। এদের মধ্যে 20% শিশু রয়েছে যাদের ঘুমানোর পর্যাপ্ত জায়গা নেই, যাদের পর্যাপ্ত জায়গা নেই গোসল করার মতো, তারা পাচ্ছে না খাবার। এরকম 40% শিশু রয়েছে যারা মাদকাসক্ত। এরকম 20% শিশু রয়েছে যাদের পিতামাতার কোনো ভিত্তি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওর চিত্রটা একটু অন্যরকম। আজকে আমার মাঝে রয়েছে আমার বন্ধু সুমন কাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? আই এম ফাইন, এন্ড ইউ? আই এম অলসো ফাইন। আজকে এই ব্রডকাস্টিংটি সঞ্চালনা করছেন আমার বন্ধু মুন্না মোল্লা। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কি সম্পর্কে। তো শুরু করা যাক। আমেরিকা থেকে বাংলাদেশ, উত্তরের নরওয়ে থেকে দক্ষিণের চিলি, এই বিশাল পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো প্রতিটি দেশে প্রতিটি শিশু আনন্দ নিয়ে জন্মগ্রহণ করতে পারছে না। প্রতিটি দেশে বিভিন্ন সংস্থা সে দেশের খাদ্য, বস্ত্র বা বাসস্থান, জীবনমান ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করে তা জাতির সামনে উপস্থাপনা করে। সে সকল গবেষণা প্রতিষ্ঠানের মতে বাংলাদেশে প্রতিদিন জন্মগ্রহণ করছে 6000-এর উপর শিশু। প্রতি মিনিটে জন্মগ্রহণ করছে প্রায় 5 জন শিশু। প্রতি মিনিটে মারা যাচ্ছে প্রায় 1 জন শিশু। প্রতি মাসে বাংলাদেশের মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে 1,82,100 জন শিশু। বছরে তা দাঁড়াচ্ছে 22 লাখ শিশু। আমরা একটু চিন্তা করে দেখতে পাবো বাংলাদেশে বাজেট নির্ধারণ করা হয় প্রায় 5 বছর পর পর। এই বাজেট নির্ধারণ করা হয় তৎকালীন জনসংখ্যার উপর ভিত্তি করে, কিন্তু প্রতি বছর বাংলাদেশে যে 22 লক্ষ শিশু জন্মগ্রহণ করছে, এদের বাজেট নিবে কে? এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে 22 লক্ষ শিশু, এই শিশু আমাদের কাছে মেহমান, আর মেহমান মানে আনন্দ। আর প্রতিটি পিতামাতার কাছেই নতুন শিশু মানে নতুনের গান গাওয়া, নতুনের কেতো নোড়ানো। সাম্প্রতিক গবেষণা থেকে উঠে এসেছে বাংলাদেশের প্রতিটি শিশুর মাথায় চাড়া দিচ্ছে প্রায় 60,000 টাকা ঋণের বোঝা। তা বছরে প্রতি শিশুর উপর প্রায় 1 লক্ষ টাকা বাজেট চেপে যাচ্ছে। এই বাজেট কিন্তু সরকার গ্রহণ করছে না। এই প্রতিটি শিশুর মাথার উপর প্রায় 1 লক্ষ টাকা ঋণের দায়বদ্ধতা থাকছে প্রতিটি শিশু। প্রতিটি দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান মৌলিক অধিকার। উন্নত রাষ্ট্রগুলো সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গ্রহণ করছে শিশুকে তার মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশে তা কতটা প্রযোজ্য হচ্ছে তা আসলে আলোচনার বিষয়। বাংলাদেশের সংবিধানে শিশু অধিকার আইন থাকলেও তা কতটা বাস্তবায়িত হচ্ছে তা আসলে আলোচনার বিষয়। দর্শক শ্রোতা, আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কিভাবে একটি নবজাতক শিশু একটি প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে, কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পিছনে সব থেকে একটি বড় মূল লক্ষ্য করার যে বিষয়টি, সেটা হচ্ছে পিতামাতার অসচ্ছলতা। আমরা আজকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে দেখতে পাই যে পিতামাতার অসচ্ছলতার কারণে কিন্তু প্রত্যেকটা নবজাতক শিশু দূর থেকে সরে আসছে, কিন্তু তারা নতুন শিক্ষা পাচ্ছে না। তো এই কারণেই আমরা আজকের ভিডিওতে মূল বিষয়টি রেখেছি যে পিতামাতার সচেতনতার দাবি। চলুন দেখে আসি এই নবজাতক শিশুর ক্ষতির পরিসংখ্যান। বাংলাদেশে শিশুকে উন্নত করতে হলে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত যে সকল মানুষ রয়েছে তাদেরকে সচেতন হতে হবে। কেননা সোশ্যাল এডুকেশন অ্যান্ড ইকোনমিকের তথ্য মতে বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লাখ শিশু রয়েছে যাদেরকে পথশিশু বলা হচ্ছে। এদের মধ্যে 20% শিশু রয়েছে যাদের ঘুমানোর পর্যাপ্ত জায়গা নেই, যাদের পর্যাপ্ত জায়গা নেই গোসল করার মতো, তারা পাচ্ছে না খাবার। এরকম 40% শিশু রয়েছে যারা মাদকাসক্ত। এরকম 20% শিশু রয়েছে যাদের পিতামাতার কোনো ভিত্তি নেই। এরকম হাজারো শিশু রয়েছে যারা শিক্ষা পাচ্ছে না। এরকম হাজারো হাজারো শিশু রয়েছে যারা নানা প্রকার সন্ত্রাস, নানা প্রকার নৈশরাজ্যের সাথে জড়িত রয়েছে। তাই আসুন আমরা সকলে একত্রিত হই। এটা অতি দুঃখের হলেও এটাই সত্য যে বাংলাদেশে বর্তমান শিশুদের খুবই মর্মান্তিক অবস্থা। তোমাদের আকাশেও পাখিরা ডানা মেলে উড়ে বেড়াক, বিজয়ের কোনো মিছিলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাক, এই প্রত্যাশা রইল সকলের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনার সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।